এক গ্রামে দুই ভাই বাস করত। তাদের মা ও বাবা কেউই ছিল না। বড় দাদা রহিম গত 1 মাস থেকে জ্বরে বিছানায় পড়ে আছে। এই জ্বর তার কোনো মতেই সারছে না। দাদা, তুমি চিন্তা করো না, তোমার জ্বর সেরে যাবে। আমি এক্ষুনি বৈদ্যকে ডেকে নিয়ে আসছি। সাবধানে যাবে ভাই। বৈদ্যমশাই, ও বৈদ্যমশাই, বাড়িতে আছেন? কে কে ডাকে আমায়? তুমি তাড়াতাড়ি চলো, আমার দাদার অসুখ পড়েছে। ও আচ্ছা, চলো। যা দেখছি, এই জ্বর সাধারণ জ্বর নয়। এই জ্বরের ওষুধ আমার কাছে নেই। তাহলে আমি কি বাঁচবো না বুদ্ধিমশাই? একটা উপায় আছে, ওটা যদি করা যায়। কি উপায় বৈদ্যমশাই? জঙ্গলের ভেতর একটা কথা বলা আম গাছ আছে। সেই আম খাওয়ালে তোমার দাদার জ্বর সেরে যাবে। কিন্তু কে যাবে ওই আম আনতে? আমি যাব বৈদ্যমশাই, আমার দাদাকে বাঁচাতেই হবে। রহিমের ভাই ঋষি জঙ্গলের দিকে রওনা দেয়, আর একটু ভয়ও পেতে থাকে। সে জঙ্গলের ভেতর প্রবেশ করে এবং বলে, এত বড় জঙ্গল, আমি কিভাবে ওই কথা বলা আম গাছ খুঁজে পাবো? হে ভগবান, আমাকে সাহায্য করো। তুমি কি খুঁজছো বালু? আমাকে বলো, আমি তোমাকে সাহায্য করব। আমার দাদার জ্বর সারাতে কথা বলা আম গাছের আম চাই। তুমি কি আমায় বলতে পারো আমি কোথায় সেই আম গাছ পাবো? হ্যাঁ, নিশ্চয়। ওই দিকে সোজা যাবে। যেতে যেতে একটা বটগাছ দেখতে পাবে। বটগাছকে বলবে, সে তোমায় বলে দেবে আম গাছের কথা। আচ্ছা পাথর ভাই, আমি এখন তাহলে আসি। ধন্যবাদ তোমাকে। এই তো সেই বটগাছ, এইটাই হবে মনে হয়। জিজ্ঞাসা করে দেখি তো। হে বটগাছ, তুমি কি আমার কথা শুনতে পাচ্ছ? হ্যাঁ, কি চাই তোমার? কেন ডাকলে আমায়? আমি কথা বলা আমের কাছে যাব। সেই আম আমার খুব প্রয়োজন। ও আচ্ছা, বাদিকে যাও, সামনেই পাবে। আচ্ছা, ধন্যবাদ বটগাছ, আমি আসি। এই তো একটা আম গাছ, কি সুন্দর আম ফুলেছে। এটাই হবে মনে হয়। ও আম গাছ, তোমার একটা আম দেবে আমায়? কে? কেন? এই আম তুমি কি করবে? আমার দাদার জ্বর সারাতে লাগবে। আম না খেলে দাদা মরে যাবে। তুমি একটা আম আমাকে দাও। ও আচ্ছা, এই নাও। এটা নিয়ে তুমি বাড়ি যাও আর তোমার দাদাকে খাওয়াও। দাদা, এই নাও, আম নিয়ে এসেছি। তুমি খেয়ে নাও, তোমার জ্বর সেরে যাবে।